নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের সঙ্গে রয়েছে। যে খবর নিয়ে আসবো যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিতর্ক ছাড়ছে না। গত 4 মে নির্বাচনে, রাজ্যের নির্বাচনের ফল বেরোনোর পরে সেক্ষেত্রে তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। তারা এবারে 80টি বিধানসভায় জিতে বিরোধী দল হিসাবে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই বিরোধী দলের তকমা পাওয়ার জন্য যা যা দরকার তা নিয়ে রয়েছে বিতর্ক। আর এই বিতর্ক আরও বেশি করে চাগার দিয়েছে শনিবার বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা, বর্তমানে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় গত 6ই মে পরিষদীয় দলের নেতা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সেই সভার এবং 19শে মে পরিষদীয় দলের বৈঠকের যে কাগজ অর্থাৎ যে মিনিটস বুক তা বাইরে প্রকাশ করেছে। আর জানে কিন্তু আবার বিতর্ক রীতিমতো ছাড়া দিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় যে কাগজ বাইরে প্রকাশ করেছেন সেই কাগজে দেখা যাচ্ছে, সেই কাগজে উঠে আসছে, জানি ইতিমধ্যেই কিন্তু বিষয়টা গোয়েন্দা দপ্তর, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি তদন্ত করছে এবং সেখানে অভিযোগ যে বেশ কিছু বিধায়কের তারা সই করেনি বা আসেনি, তাদের জায়গায় একদম গোটা গোটা অক্ষরে অর্থাৎ ব্লক লেটারে তাদের নাম লেখা আছে, বিধানসভা লেখা রয়েছে। আর এই 6 তারিখের যে মিনিটস বুক দেখা যাচ্ছে সেখানে 70 জনের নাম, সেখানেও বেশ কিছু নামের ক্ষেত্রে একদম গোটা গোটা অক্ষরে লেখা। যেমন তার মধ্যে রয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা রয়েছেন, সেখানে রয়েছেন বর্ধমানের পূর্বস্থলীর বিধায়কের সেখানে নাম রয়েছে, সেখানে রয়েছে নিশীথ মালিকের নাম, যাদের নাম গোটা গোটা অক্ষরে রয়েছে, রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক, তার নামও সেখানে রয়েছেন। যদিও এই বিষয়টা নিয়েই কিন্তু পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় এবং সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্তও কিন্তু সেই মিনিটসের মধ্যে রয়েছে। সেখানে সভাপতি হিসাবে ফিরহাদ হাকিম ছিল, ফিরহাদ হাকিমকে সেখানে সে প্রস্তাবক হিসাবে ছিলেন, সেখানে অরূপ রায়, তারপর যারা সমর্থন করেছিল তার ডিটেলস যেমন রয়েছে। এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা এবং পাশাপাশি ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক হিসাবে করা এবং উপদল নেতা হিসাবে সেখানে উপনেতা হিসাবে সেখানে একদিন অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম, যা কিন্তু পুরো এই 6 তারিখের অর্থাৎ 6ই মের যে মিনিটস কপি ছিল সেখানে রয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে 19 তারিখের আরেকটি তালিকা, যে তালিকার মধ্যে দেখা যাচ্ছে 64 জন বিধায়ক রয়েছে, আর সেখানেও 2-1টি নাম সেখানে রয়েছে। যদিও জানে কিন্তু পরবর্তীকালে তদন্ত আসে, যা অভিযোগ হচ্ছে সে অভিযোগে অনেকেই কিন্তু সেখানে বলছে যে বিধায়করা যায়নি, কিন্তু তাদের নামে সই করে জমা দেওয়া হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ আইন বহির্ভূত। অর্থাৎ 6 তারিখ থেকে যে বিরোধী দলের তকমা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী রয়েছে তারা যেমন চেষ্টা বলছিলেন যে তাদেরকে বিরোধী দলনেতা দিচ্ছেন না, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা উপখ্যান দিচ্ছে না, অধ্যক্ষ তাকে মানতে চাইছেন না, দিচ্ছে না। কিন্তু টেকনিক্যাল কারণ কী কারণ তা কিন্তু বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কী কারণ। আর সেই মোতাবেক 19 তারিখে কিন্তু আরেকটি চিঠি দেয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মিনিটস বুক দেয়, যেখানে এই সমস্যা রয়েছে জানিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে 2 জন বিধায়ক তারা কিন্তু এই প্রশ্ন তোলেন যে সেক্ষেত্রে স্বাক্ষর সই করা হয়েছে, তাদেরকে না জানিয়ে তাদের নামে স্বাক্ষর করে দেওয়া হয়েছে। আর সেই 2 জন যে বিধায়ক সেই একদম সরাসরি যাদেরকে পরবর্তীকালে পার্টি থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছিল, একজন হচ্ছে উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং অপরজন হচ্ছে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। এবং এই যে তারা অভিযোগ করেছিল, যে অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি, অনেক বিধায়কের সঙ্গে কথাবার্তা বলেছে, অনেকে তো স্বীকারই করে নিয়েছে যে তারা এই মিটিংয়ে যায়নি এবং সেখানে সই করা হয়েছে, যা নিয়ে এখনও বিচারাধীন। এবং সেই জায়গায় বিরোধীতে দলনেতা পাওয়ার জন্য আবার বিরোধীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিরোধী যারা আছে তারা আবার গত বুধবার দিন তারা একটি
58 জনের নামের তালিকা প্রকাশ করেন, যে তালিকা অধ্যক্ষর কাছে দেন। অধ্যক্ষ তাদের মধ্যে থেকেই কিন্তু তাদের নেতা হিসাবে যাকে নির্বাচন সেই 58 জন করেছিল, সেই 58 জনের মধ্যে ঋতব্রত ব্যানার্জিকে তারা কিন্তু তাদের বিরোধী দলনেতা বলে মেনেছেন এবং তারা সেই চিঠি দিয়েছেন। মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামানের নাম দেওয়া হয়েছে, মুর্শিদাবাদের বিধায়ক, তার নাম দিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে যাদেরকে উপদলনেতা হিসাবে করা হয়েছে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন, দলের মধ্যে যখন বিরোধী দলের মধ্যে আবার তাদের গোষ্ঠী যারা রয়েছে, অর্থাৎ বিরোধীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী, তারা কিন্তু এই নিয়ে প্রচার বলছেন যে কাগজ আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ করেছেন, যার মধ্যেও কিন্তু স্বচ্ছতা নেই বলে এমনটাই কিন্তু দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ঋতব্রত ব্যানার্জি, যিনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের যে বিরোধী, তারা যদিও জানি রাখি প্রসঙ্গে যে ইতিমধ্যেই কিন্তু সেখানেও কিন্তু যে 58 জন সই করেছে তার মধ্যেও বেশ কয়েকজন রয়েছে যারা কিন্তু তাদের পরবর্তীকালে বলেছেন যে তারা মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রয়েছে, কিন্তু এখানে পরবর্তীকালে তারা জানতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পৃষ্ঠপোষক হিসেবে, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রেখেছেন, সেটা তারা মানছেন না। এ নিয়ে বিতর্ক চলবে, কিন্তু প্রসঙ্গ হলে যে জায়গাটায় যে নিয়ে কথা হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় যে তালিকা, যেটা মিনিটস বুক, অর্থাৎ দলের ভিতরকার যে মিটিংয়ের যে ডিসিশন কপি বাইরে প্রকাশ করেছেন, যদিও শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটা ভুল করে চলে গিয়েছে, সেটা পোস্ট হয়ে গিয়েছিল, পরবর্তীকালে তিনি দেখা গেছে সেটা তুলেও নিয়েছে, কিন্তু যা বাইরে বেরিয়ে এসে জানি ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়েছে। আর তা নিয়েই কিন্তু বর্তমান বিরোধী দলনেতা সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের কিন্তু অনেক ভুল রয়েছে। একদিকে হচ্ছে সেখানে যেমন রয়েছে যে বোল্ডে, অর্থাৎ বড় বড় অক্ষরে যেমন সই করা রয়েছে সেটাও যেমন রয়েছে, পাশাপাশি বলছে 2টো পৃষ্ঠা, অর্থাৎ 3টে পৃষ্ঠার যে চিঠি রয়েছে মিনিটস খাতা, তার মধ্যে 2টো পৃষ্ঠার রং একরকম এবং আরেকটি পৃষ্ঠা আলাদা রকম, অন্য রকম, অর্থাৎ এটা কাঁচা কাজ করেছে এমনটাই অভিযোগ হচ্ছে একদম বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দিকে আঙুলের দিক। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কিন্তু প্রকাশ্যে কিছু বলতে চায়নি, কারণ বিষয়টা যেহেতু বিচারাধীন রয়েছে। কিন্তু এই যে বিষয়টা নিয়ে জট ইতিমধ্যেই যে চলছে, তা নিয়ে কিন্তু রাজনীতিতে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এবং একদিকে যেমন 58 জন বিধায়ক যেমন করেছে, তারা যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনেছেন, পরবর্তীকালে আবার 2-1 জন বেশিরও বলেছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক ভুল বুঝিয়ে এমনটা করানো হয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে সঠিক পদ্ধতিতে অধ্যক্ষ সেখানে বিরোধী দলনেতা সেখানে করেনি, কেন যদি তৃণমূলের দিকে থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে। এবং এই সবটা বিষয় নিয়ে এখন জটিলতা রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা এই বিষয় নিয়ে আগামী সোমবার তারা আদালতের দ্বারস্থ হবে, অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ভিতরকার যে জটিলতা তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই জটিলতা অব্যাহত রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ঠিক হয়েছে, কিন্তু সেই বিরোধী দলনেতা কোন দলে, যারা এখন এই মুহূর্তে বিরোধী দলনেতা তকমা পেয়েছে, তারা বলছে যে তারাই সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ নব্য তৃণমূল। অপররা বলছে যে এইটা সঠিকভাবে হয়নি। অর্থাৎ তা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম চলছে। এখন দেখা যাক এই বিষয়টা কোন দিকে গড়ায়, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। আগামী দিনে জানাবো যে কী হচ্ছে বিষয়টা নিয়ে।